আপনি কি কখনো কল্পনা করেছেন জাদু আর ভূতের দেখা যদি এক মঞ্চে হয় তাহলে কি হতে পারে? আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাচ্ছি এমন এক ভয়ঙ্কর জাদু শোতে, যেখানে এক বিখ্যাত জাদুকর মুখোমুখি হয়েছিল এক ভূতের। আর সেটা ছিল কেবল শো নয়, ছিল এক প্রাণঘাতী খেলা, এক অভিশপ্ত ম্যাজিক ট্রিক, যার নাম শুনলেই গা শিউরে ওঠে, গোস্ট কেজ ট্রেক। ভয়, রহস্য আর বিস্ময় ভরা এই কাহিনী আপনাকে নাড়িয়ে দেবে, তাই বসে থাকুন, কারণ এই গল্পে যা ঘটছে সেটা হয়তো কাল আপনার সাথেও ঘটতে পারে। রাত তখন প্রায় 11:15। শহরের আলো নিভে যেতে শুরু করেছে। শুধু একটি আলো জ্বলছে, পুরনো থিয়েটার হলের মঞ্চে। সেই মঞ্চে দাঁড়িয়ে আছেন অর্জুন চ্যাটার্জি, একজন বিখ্যাত স্টেজ ম্যাজিশিয়ান। তার হাতের ছোঁয়ায় পাখি উড়ে যায়, ডেক থেকে কার্ড উঠে আসে বাতাসে, আগুন থেকে বের হয় ফুল। মানুষ বলে অর্জুনের ম্যাজিক বুঝি বাস্তব, কিন্তু সেই রাতটা অন্যরকম ছিল। থিয়েটারে কেউ ছিল না, তবুও চেয়ারগুলো কাঁপছিল, পর্দা নাড়া দিচ্ছিল। কে যেন ফিসফিস করছিল মঞ্চের পেছনে থেকে, তুমি কি জানো আমার নাম? অর্জুন হেসে বলল, নতুন কোনো ইফেক্ট তো বানাইনি এখানে, তবে আসো, দেখি কে তুমি। এবং তারপরই বাতি নিভে গেল। এই থিয়েটারটা কেউ আর ভাড়া নেয় না। শোনা যায় 1986 সালে এখানে একজন জাদুকর মঞ্চেই মারা যান। তার নাম ছিল রোহিত সামন্ত। সেই রাতেই তিনি একটা ভয়ানক ম্যাজিক দেখানোর কথা বলেছিলেন, গোস্ট কেজ ট্রেক, যেখানে নাকি ভূত ধরা পড়বে কাচের বাক্সে। কিন্তু ম্যাজিক শুরু হওয়ার 5 মিনিটের মধ্যেই হলের সব আলো নিভে যায়। মাঠ কাঁপতে থাকে, দর্শকরা চিৎকার করে পালিয়ে যায়। আর রোহিত, সে মঞ্চেই উধাও হয়ে যায় চিরদিনের জন্য। আর আজ সেই একই জায়গায় অর্জুন শো করার সাহস নিয়েছে। এটা কি পাগলামি না আত্মবিশ্বাস? রাত তখন 1টার বেশি। অর্জুন দাঁড়িয়ে আছে মাঝমঞ্চে, হাতের ছুঁয়ে বাতাসে ভাসিয়ে দিল এক লাল কার্ড। তারপর বলল, এই কার্ড যদি কেড়ে নেয় অদৃশ্য শক্তি, তাহলে জানবেন আমি একা নই এখানে। হঠাৎ কার্ডটা হাওয়ায় গলিয়ে গেল। না, ওটা ম্যাজিক ছিল না, কার্ডটা সত্যিই উড়ে গেল মঞ্চের এক কোণায়। আর কে যেন সেই কোণ থেকে বলল, তুমি তো আমাকে ডাকছ, এবার আমি এলাম। ঘাম ঝরতে লাগলো অর্জুনের কপাল থেকে। সে বলল, তুমি কে? এক বিকট শব্দে ঘর কাঁপল। সব আলো নিভে গেল। একটা ছায়া মঞ্চের মাঝখানে উঠে এল। শোনা গেল ভয়ানক এক গলা, আমি সেই জাদুকর, যার ম্যাজিক শেষ হয়নি। অর্জুন যেন কথা হারিয়ে ফেলল। সে ভাবছিল, এটা কি কোনো অলীক কল্পনা, নাকি সে নিজেই এমন কোনো বিভ্রান্তিকর ট্রিক তৈরি করেছে? কিন্তু না, যা ঘটছে তা বাস্তব। মঞ্চের জুতো, টেবিল, কার্ড, সব একা একা নাচছে। হাওয়ায় ঘুরে ঘুরে পড়ছে স্টেজের ব্যাকড্রপ। আর সেই ছায়া, তার হাতে এক পুরনো ম্যাজিক কিট, লাল রঙের, যার ওপর লেখা গোস্ট কেজ ট্রেক। তুমি কি সেই ট্রিক শেষ করতে চাও অর্জুন? তুমি কি সাহস রাখো আমাকে কাচের বাক্সে বন্দি করতে? অর্জুন বুঝে গেল, এটা এখন আর কেবল ম্যাজিক নয়, এটা লড়াই, জাদুর নয়, আত্মার লড়াই। অর্জুন বলল, ঠিক আছে, তুমি চাও তো তোমার ট্রিক শেষ হোক, তবে দেখা যাক কে কাকে বন্দি করতে পারে। সে বের করল নিজের তৈরি করা একটা বড় কাচের বাক্স, চারদিক দিয়ে ঘেরা, নিচে বিশেষ সিগিল আঁকা, তান্ত্রিক রক্ষাচক্র। ভূতের ছায়া হেসে উঠল, তুমি কি জানো আমি কিভাবে মারা গেছিলাম? আমার শরীর পুড়ে ছাই হয়েছিল ঠিক এই বাক্সের মধ্যেই। অর্জুন কাঁপা কণ্ঠে বলল, তবে আজ সেই ছাইকেই বন্দি করব আমি। সে বলল এক মন্ত্র, একটা জাদুর শব্দ, অম্রানার ছত্রিকুট। আলো ঝলসে উঠল, ঘরের বাতাস ভারী হয়ে উঠল, বাক্সের ভেতরে কুয়াশার মতো কিছু জমা হতে লাগল। আর তারপর একটা বিশাল আর্তনাদ, না, আমাকে বন্দি করা যাবে না, আমি এই মঞ্চেই থাকব চিরদিন। কিন্তু অর্জুন থামল না। সে বাক্স বন্ধ করল, একটা তালা লাগালো, আর বলল, আজ থেকে তুমি শুধু গল্পে থাকবে। সকালের আলো ফুটতেই থিয়েটার কর্মীরা এসে দেখে, মঞ্চের মাঝখানে একটা কাচের বাক্স, তার ভেতরে ধোয়া, আর একটা পুরনো টুপি। অর্জুন নেই, সে কোথায় গেছে কেউ জানে না। শুধু একটাই চিরকুট পড়েছিল টেবিলের উপর, জাদু সবসময় বাস্তব নয়, কিন্তু ভূত, তারা বিশ্বাস করে জাদুর শক্তিতে। 3 মাস কেটে গেছে, অর্জুন কোথাও নেই, না কোনো খবরে, না কোনো শহরে। কিন্তু হঠাৎ একদিন, কলকাতার এক জাদু উৎসবে, মঞ্চে উঠে এল এক নতুন জাদুকর, নাম রোহান আরোরা। চেহারাটা কিছুটা চেনা, চোখ দুটো ভয়ানক শান্ত, আর তার প্রথম ম্যাজিক, গোস্ট কেজ ট্রেক। হ্যাঁ, আবার সেই পুরনো কাচের বাক্স, তবে এবার তার গায়ে নতুন কিছু আঁকা। কেউ একজন চিৎকার করে উঠল,
এই ট্রিক তো নিষিদ্ধ ছিল, এটা তো রোহিত সামন্তের অভিশপ্ত ট্রিক। কিন্তু রোহান কেবল হাসল। সে বলল, ভূত বন্দী হয় না, ভূত ফিরে আসে। তারপরে মঞ্চের চারদিক কুয়াশায় ঢেকে গেল, আলো নিভে গেল একে একে। আর তার শেষ শব্দ ছিল, আমি এসেছি আবার শুরু করতে। ম্যাজিক দেখার জন্য আসা দর্শকদের মধ্যে অনেকে বললেন, আমরা স্পষ্ট দেখেছি বাক্সের ভেতর একটা ছায়া হাত নাড়ছিল, কার্ডগুলো মেঝেতে পড়ে না গিয়ে হাওয়ায় গলে যাচ্ছিল। মঞ্চে একটা কাচ কাচ শব্দ হচ্ছিল, যেন কেউ সেই বাক্স ভেতর থেকে ঘষছে। এক বৃদ্ধ মহিলা বললেন, আমি 1986 সালের সেই শো দেখেছিলাম। আজকের রাতের শোটা ঠিক সেরকমই লাগছিল, রক্ত ঠান্ডা হয়ে গেছে। পরদিন সকালে সংবাদপত্রে ছাপা হলো, জাদুকরের জাদু না ভূতের প্রতিশোধ। ভোর লাগা এক রাত, অনেকে বিশ্বাস করতে শুরু করলো অর্জুন আর রোহিত এক হয়ে গেছে, একটা আত্মা আর একটা শরীর, জাদু আর ভূতের মিলন। অনেকে বলছে রোহান আসলে অর্জুন, যাকে সেই রাতের থিয়েটার বদলে দিয়েছে। আর রোহিত, সে এখন তার ভেতরেই বাস করছে। এই গল্প এখানেই শেষ নয় বন্ধু, কারণ শুনেছি সেই গোস্ট কেজ ট্রেক এখন ঘুরে ঘুরে চলেছে দেশে দেশে, নতুন নতুন মঞ্চে, নতুন নতুন জাদুকরের হাতে। আপনি কি সাহস রাখেন সে ট্রিক করতে? আপনার চোখের সামনে যদি হঠাৎ বাতি নিভে যায়, আপনার কার্ড যদি উড়ে গিয়ে দেয়ালে আটকে যায়, আপনার কানে যদি কেউ ফিসফিস করে বলে, আমি আবার এসেছি, তাহলে আপনি জানবেন এটা কেবল একটা জাদু ছিল না, এটা ছিল ভয়াবহ জাদুর অভিশাপ। যখন থেকে গোস্ট কেজ ট্রেক আবার সক্রিয় হয়েছে, তখন থেকেই অদ্ভুত সব ঘটনার খবর আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। মুম্বাইয়ে এক ম্যাজিক শোতে জাদুকর হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ভুবনেশ্বরে এক স্কুলে ছাত্রদের কার্ড ট্রিক শিখাতে গিয়ে শিক্ষক নিজেই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বলে ওঠেন, আমার ট্রিক শেষ হয়নি। এক ইউটিউবার রাতে নিজেই গোস্ট কেজ ট্রিক রেকর্ড করতে গিয়ে ক্যামেরায় ধারণ করেন। এক ছায়ামূর্তি তার পেছনে দাঁড়িয়ে আছে। লোকে বলছে এই ট্রিক এক অভিশপ্ত খেলায় পরিণত হয়েছে, আর আপনি যদি এটা অনুকরণ করেন, তাহলে ভূত শুধু দেখবে না, আপনাকে নিজের করে নেবে। কয়েকদিন পর থিয়েটার পরিষ্কার করতে গিয়ে এক কর্মচারী পায় একটা পুরনো নোটবুক। সেই নোটবুকে অর্জুন চ্যাটার্জির হাতের লেখা। তার শেষ পাতায় লেখা ছিল, এর থেকে বড়, আজ আমি বুঝলাম সব জাদু মানুষের নিয়ন্ত্রণে নেই। কিছু জিনিস মঞ্চে নয়, আত্মায় কাজ করে। আমি হয়তো বেঁচে থাকব না, কিন্তু আমার ম্যাজিক চলবে তাদের মাঝেই, যারা বিশ্বাস করে অদেখার শক্তিতে। যদি কেউ আবার গোস্ট কেজ ট্রিক করার চেষ্টা করে, তবে সাবধান, কারণ ভূতের সাথে খেলা খেলনা নয়। এই কথাগুলো পড়ে সেই কর্মচারী আর কোনোদিন থিয়েটারে পা রাখেনি। যদি এখন আপনি ভাবেন, আমি সাহসী, আমি তো এই ট্রিক করতে পারি,